নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প গীতা মোপাসা রচিত ওয়াজ ইট আ ড্রিম গল্পের ওপর ভিত্তি করে অনিশ দেবের লেখা স্বপ্ন অথবা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। ওকে আমি পাগলের মতো ভালোবাসতাম। মানুষ কেন ভালোবাসে? কি অদ্ভুত লাগে যদি কেউ পৃথিবীতে শুধু একজনকেই দেখে, মনে একজনকেই ভাবে, অন্তরে একজনকেই চায়, আর তার ঠোঁটে থাকে শুধু একটাই নাম, যে নাম ক্রমাগত উঠে আসে ঝর্ণার জলের মতো, আত্মার গভীর স্তর থেকে পৌঁছে যায় ঠোঁটের সীমারেখা পর্যন্ত, যে নাম সে উচ্চারণ করে বারবার, সর্বত্র ফিসফিস করে ঈশ্বরের প্রার্থনা সঙ্গীতের মতো। আমাদের গল্পটা এবার আপনাদের বলবো, কারণ প্রেমের গল্প বলতে আছে শুধু একটাই, আর সে গল্প বরাবর সেই একই। ওর সঙ্গে আমার দেখা হয়, আর তারপর থেকে আমি বেঁচেছিলাম ওর কোমলতায়, ওর আদরে, ওর আশ্লেষে, ওর পোশাক, ওর কথায়। একেবারে আষ্টে পৃষ্ঠে এমনভাবে ওর প্রতিটি জিনিসে বাধা পড়েছি যে আমাদের এই পৃথিবীতে রাত কি দিন তার পরোয়া আমি করিনি। এক মুহূর্তের জন্যেও ভাবিনি আমি বেঁচে আছি কি মরে গেছি। আর তারপরে ও মারা গেল। কেমন করে আমি জানি না। তারপর থেকে আর কিছুই জানি না। কিন্তু একদিন সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টিতে ও ভিজে ফিরল বাড়িতে, এবং পরদিন থেকেই কাশতে শুরু করল। 1 সপ্তাহ চলল এই কাশি। তারপরই ও বিছানা নিল। ঠিক কি যে হয়েছিল আমার এখন স্পষ্ট মনে নেই। তবে ডাক্তারবাবুরা এসেছে, অনেক লেখালেখি করেছে, আবার চলেও গেছে। ওষুধ কিনে আনা হলো। ওর 2 হাত গরম, কপাল যেন পুড়ে যাচ্ছে, আর 2 চোখ উজ্জ্বল ও বিষণ্ণ। আমি কথা বলতেই ও উত্তর দিল, কিন্তু ঠিক কি কথা আমরা বলেছিলাম আমার মনে নেই। সবকিছু ভুলে গেছি, সবকিছু। তারপর একদিন ও মারা গেল। আমার স্পষ্ট মনে আছে ওর সেই হালকা ক্ষীণ দীর্ঘশ্বাস। নার্স বলে উঠল, আহারে। তখন আমি বুঝলাম, সব বুঝতে পারলাম। ওর অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে সবাই আমার সঙ্গে আলোচনা করেছে, কিন্তু ওরা কে কি বলেছে কিছুই আমার মনে নেই। বরং কফিনের কথা আমার মনে আছে। মনে আছে ওকে শুইয়ে দিয়ে কফিনে পেরেক ঠোকার হাতুড়ির শব্দ। ওহ ভগবান! ওকে কবর দেওয়া হলো। কবর ওকে ওই গর্তে। আমি লুকিয়ে ছুটে পালিয়ে এলাম সেখান থেকে। ছোটা শেষ করে নানান পথ ধরে হাঁটতে শুরু করলাম। এক সময় পৌঁছলাম বাড়িতে, কিন্তু পরদিনই আবার পাড়ি দিলাম দেশান্তরে। গতকালই আমি প্যারিসে ফিরে এসেছি।
এসে নিজের ঘরে ঢুকতেই নতুন এক দুঃখের ঢেউ নিষ্ঠুরভাবে ঝাঁপিয়ে পড়ল আমার ওপর, আমাকে গ্রাস করল। মনে হলো জানালা খুলে এক্ষুনি লাফিয়ে পড়ি নিচের রাস্তায়, কারণ আমার চোখের সামনে আমাদের ঘর, আমাদের বিছানা, আমাদের আসবাবপত্র, কোনো মানুষের মৃত্যুর পর তার জীবনের যতটুকু পড়ে থাকা সম্ভব তার সবটুকুই উপস্থিত। এসব জিনিসের মাঝে আমি আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারছি না। এই দেওয়াল একদিন ওকে ঘিরেই ছিল। এই দেওয়ালের প্রতিটি অদৃশ্য ফাটলে রয়েছে ওর সহস্র পরমাণুর স্বাক্ষর, ওর ত্বক ও নিঃশ্বাসের অস্তিত্ব। সুতরাং টুপিটা তুলে নিয়ে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু যেই দরজার কাছে এসেছি চোখ পড়ল হল ঘরের বিশাল আয়নাটায়। আয়নাটা ওই এখানে বসিয়েছিল, যাতে বাইরে বেরোনোর সময় ও নিজেকে আপাত মস্তক দেখতে পায়, পরখ করতে পারে সাজগোজ ঠিক আছে কিনা, পায়ের জুতো থেকে মাথার টুপি পর্যন্ত সবকিছু নিখুঁত হলো কিনা। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম আয়নাটার সামনে। এই আয়না কতবার ওর ছায়া বুকে ধরেছে, এত বহুবার যে সে নিশ্চয়ই স্থায়ী হয়ে আছে আয়নাটার কাচের গভীরে। আমি সেখানে দাঁড়িয়ে কাঁপতে শুরু করলাম। আমার চোখ কাচের উপর স্থির, সমতল, গম্ভীর, শূন্য কাচ, যে কাঁচ ওকে গ্রহণ করেছে সম্পূর্ণভাবে, অধিকার করেছে আমারই মতো। মনে হলো যেন আয়নাটাকেই আমি ভালোবাসি। ওটা স্পর্শ করলাম, ঠান্ডা। ওহ, সেই স্মৃতি, বিষণ্ণ আয়না, ভয়ঙ্কর আয়না। তুমি মানুষকে কত যন্ত্রণা দাও। সেই মানুষই সুখী যার হৃদয় ভুলে যায় কতটুকু সে পেয়েছে। তার চোখে গভীর চোখ মেলেই কে তাকিয়েছিল, ভুলে যায় তার অনুরাগে ভালোবাসায় প্রতিফলিত হওয়া সবকিছু। সত্যি সত্যি কি কষ্টই না পাচ্ছি আমি। সেসব কিছু না ভেবে, না জেনে আমি বেরিয়ে পড়লাম। রওনা হলাম কবরখানার দিকে। ওর সাদাসিধে সমাধি আমি খুঁজে পেলাম, একটা সাদা ক্রুশ চিহ্ন ও এই কথাটি লেখা, ও ভালোবেসেছিল, ভালোবাসা পেয়েছিল, অবশেষে মৃত্যুবরণ করেছে। ওর ক্ষয়ে যাওয়া শরীর এর নিচেই শুয়ে রয়েছে। ভয়ঙ্কর। মাটিতে মাথা রেখে আমি ফুপিয়ে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ বসে রইলাম সেখানে। তারপর সময় লক্ষ্য করলাম, অন্ধকার প্রায় নেমে এসেছে। আর এক অদ্ভুত পাগল করা ইচ্ছে, হতাশ এক প্রেমিকার ইচ্ছে আমাকে গ্রাস করলো। ইচ্ছে করলো ওর সমাধিতে চোখের জল ফেলে সারা রাত কাটিয়ে দিই শেষ একটা রাত। কিন্তু আমাকে এখানে দেখতে পেলেই বের করে দেওয়া হবে। কি করে সেটাকে আমি আটকাই? আমার বুদ্ধি আছে। সুতরাং উঠে দাঁড়িয়ে মৃতের শহরে ঘুরতে শুরু করলাম। হেঁটে চললাম, শুধু হেঁটে চললাম। যে শহরে আমরা বাস করি তার তুলনায় এ শহর কত ছোট, অথচ জীবিতদের চেয়ে মৃতের সংখ্যা অনেক বেশি।
যে চার পুরুষ একসঙ্গে দিনের আলো দেখে তাদের জন্যে দরকার হয় বিশাল বিশাল বাড়ি, চওড়া রাস্তা, চাই অনেক জায়গা। আর মৃতদের সমস্ত পুরুষের জন্যে যে বংশের ধারা নেমে এসে আমাদের ছুঁয়েছে, তাদের জন্যে প্রায় কিছুই দরকার হয় না, কিচ্ছু না। পৃথিবীর মাটি তাদের ফিরিয়ে নেয় আর বিস্মৃতি তাদের মুছে ফেলে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। কবরখানার শেষ প্রান্তে পৌঁছে হঠাৎই বুঝতে পারলাম আমি একেবারে প্রাচীন অংশে এসে হাজির হয়েছি। এখানে মৃতেরা শুয়ে আছে অনেক দিন ধরে। ওদের দেহ এখন মিশে গেছে মাটির সঙ্গে। এখানকার ক্রুশ চিহ্নগুলো ক্ষয়ে গেছে কালের প্রকোপে। আর আগামীকাল থেকেই সম্ভবত নতুনদের এখানে এনে শোয়ানো হবে। অযত্নে বেড়ে ওঠা অসংখ্য গোলাপ ও বিশাল কালো সাইপ্রেস গাছে জায়গাটা ছেয়ে আছে। এক বিষণ্ণ অথচ সুন্দর বাগান, নরমাংসে লালিত পালিত। আমি এখানে একা, সম্পূর্ণ একা। সুতরাং একটা সবুজ গাছের নিচে হামাগুড়ি দিয়ে বসলাম। ঘন মলিন শাখা প্রশাখার মাঝে নিজেকে পুরোপুরি লুকিয়ে ফেললাম। জাহাজডুবি হওয়া কোনো মানুষ যেমন করে ভাসমান কাঠের টুকরো আঁকড়ে ধরে, ঠিক তেমনি করে গাছটাকে জড়িয়ে ধরে আমি অপেক্ষায় রইলাম। যখন পুরোপুরি অন্ধকার হলো, আমি আশ্রয় ছেড়ে বেরিয়ে এলাম। হালকা নিঃশব্দ পায়ে ধীরে ধীরে মৃত মানুষের আকীর্ণ ওই মাটিতে পায়চারি করতে শুরু করলাম। অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালাম, কিন্তু ওর সমাধি আর খুঁজে পেলাম না। দু হাত সামনে বাড়িয়ে হাতে পায়ে হাঁটুতে বুকে এমনকি মাথাতেও বিভিন্ন সমাধির ধাক্কা খেয়ে আমি এগিয়ে চললাম, কিন্তু তবুও ওকে খুঁজে পেলাম না। অন্ধের মতো আমি পথ হাতড়ে চললাম। স্পর্শে অনুভব করলাম সমাধি প্রস্তরগুলো, ক্রুশগুলো, লোহার রেলিং, ধাতুর মালা ও বিবর্ণ ফুলের অঞ্জলি। আঙুলে অনুভব করে অক্ষরে আঙুল বুলিয়ে তাদের নামগুলো আমি পড়তে লাগলাম। কি ভয়ঙ্কর রাত, কি ভয়ঙ্কর রাত! ওকে আমি খুঁজে পাচ্ছি না যে। আকাশে চাঁদ নেই। এ এক অদ্ভুত রাত। এবার আমি ভয় পেলাম। কবরের দুই সারির মাঝের সরু পথটায় দাঁড়িয়ে আমি ভীষণ ভয় পেলাম। কবর আর কবর, কবর ছাড়া আর কিচ্ছু নেই। আমার ডাইনে বায়ে সামনে চারপাশে প্রতিটি জায়গায় শুধু কবর। তারই একটার ওপর বসে পড়লাম হতাশ হয়ে, কারণ আমি আর হাঁটতে পারছি না। আমার হাত যেন ভেঙে পড়ছে। স্পষ্ট শুনতে পাচ্ছি আমার হৃৎপিণ্ডে স্পন্দন। আর সেই সঙ্গে আরো একটা শব্দ আমার কানে এলো। কিসের শব্দ? এক অস্পষ্ট নাম না জানা শব্দ। শব্দটা কি আমার মাথার ভেতর থেকে আসছে, নাকি এর জন্ম দিয়েছে অভেদ্য রাত, অথবা মানুষের মৃতদেহ রোপিত এই রহস্যময় মাটির গভীর স্তর? চারপাশে ভালো করে তাকালাম, কিন্তু কিছুই ঠাহর হলো না। কতক্ষণ যে ওখানে বসেছিলাম বলতে পারি না। আতঙ্কে আমি তখন অসাড়, স্থবির, ভয়ে শরীর ঠান্ডা।
চিৎকার করে ওঠার জন্যে আমি তৈরি, হয়তো মরার জন্যেও। হঠাৎই মনে হলো যে মার্বেল পাথরের ওপর আমি বসে আছি সেটা সত্যিই নড়ছে, যেন কেউ ওটা ধীরে ধীরে তুলে ধরছে। এক লাফে আমি পাশের কবরে গিয়ে পড়লাম এবং দেখলাম, হ্যাঁ, স্পষ্ট দেখলাম এইমাত্র ছেড়ে আসা পাথরটা উপরে উঠছে। তারপর দেখা গেল মৃত মানুষটাকে। এক উলঙ্গ কঙ্কাল পিঠ কুঁজো করে পাথরটা ঠেলে তুলছে। রাত ঘন অন্ধকার, কিন্তু আমি পরিষ্কার সব দেখতে পেলাম। তার ক্রুশ চিহ্নের ওপর লেখা আছে, এখানে শুয়ে আছেন জ্যাক অলিভা। 51 বছর বয়সে মারা গেছেন। পরিবারের সকলকেই তিনি ভালোবাসতেন। তিনি দয়ালু ও সম্মানিত ছিলেন এবং ঈশ্বরের করুণায় মুক্তি লাভ করেছেন। সমাধিপ্রস্তরে লেখা কথাগুলো মৃত ব্যক্তিও পড়ল। তারপর রাস্তা থেকে একটা ছোট্ট ছুচলো পাথর কুড়িয়ে নিল। অক্ষরগুলোকে অতি যত্নে ঘষে ঘষে তুলতে লাগলো। ধীরে ধীরে সে মুছে ফেললো লেখাগুলো। যেখানে লেখাগুলো খোদাই করা ছিল সেই জায়গাটা দেখতে লাগলো চোখের অন্ধকার কোটর মেলে। তারপর চকমকি দেশলাই দিয়ে ছোট ছোট ছেলেরা যেমন দেওয়ালে লেখে, সেরকম করেই তার তর্জনীর হাড়ের প্রান্ত দিয়ে উজ্জ্বল অক্ষরে সে লিখতে লাগলো, এখানে বিশ্রাম করছে জ্যাক অলিভা। 51 বছর বয়সে মারা গেছে। পিতার সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার বাসনায় তিনি নির্দয় ব্যবহারে তার পিতার মৃত্যুকে ত্বরান্বিত করেছেন। নিজের স্ত্রীকে যন্ত্রণা দিয়েছেন, পুত্রকন্যাদের কষ্ট দিয়েছেন, প্রতিবেশীদের সঙ্গে প্রতারণা করেছেন, যাকে সম্ভব লুণ্ঠন করেছেন এবং চরম দুর্দশায় মৃত্যুবরণ করেছেন। লেখা শেষ করে মৃত মানুষটি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। দেখতে লাগলো নিজের সদ্য সমাপ্ত সৃষ্টি। ফিরে তাকিয়ে দেখি সমস্ত কবরই খোলা, আর সেখান থেকে সব মৃতদেহ বেরিয়ে এসেছে। সমাধিপ্রস্তরের ওপর থেকে তারা মুছে দিয়েছে তাদের আত্মীয়দের লেখা সুন্দর সুন্দর কথাগুলো এবং পরিবর্তে লিখে দিচ্ছে নিখাঁজ সত্যটুকু। আমি দেখলাম প্রত্যেকেই তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। প্রত্যেকেই বিদ্বেষপরায়ণ, অসাধু, ভণ্ড, মিথ্যেবাদী, দুর্বৃত্ত, পরশ্রীকাতর। দেখলাম ওরা চুরি করেছে, প্রতারণা করেছে, কোনো রকম লজ্জাকর ও জঘন্য কাজ বাদ দেয়নি। এইসব আদর্শ পিতা, বিশ্বস্ত স্ত্রী, অনুরক্ত পুত্র, চরিত্রবান কন্যা ও সৎ ব্যবসায়ী, এই হলো স্বরূপ। এইসব নারী ও পুরুষদের সকলে সমস্ত নিন্দার ঊর্ধ্বে বলে এতদিন জেনে এসেছে। নিজেদের চিরন্তন আবাসের প্রবেশ পথে ওরা সকলে একসঙ্গে লিখে চলেছে সত্যি কথাটুকু, ভয়ঙ্কর ও পবিত্র সত্য। ওরা বেঁচে থাকতে যা কেউ জানতো না অথবা না জানার ভান করে এসেছে। ভাবলাম ও নিজেও হয়তো সমাধিপ্রস্তরে কিছু না কিছু লিখছে। সুতরাং
এখন নির্ভয়ে আধখোলা কফিন মৃতদেহ কঙ্কালের সমারোহ ভেদ করে আমি ছুটে চললাম ওর কাছে। মনে দৃঢ় প্রতিজ্ঞা, এক্ষুনি ওকে খুঁজে বের করতে হবে। সবাচ্ছদন বস্ত্রে ওর মুখ ঢাকা ছিল, কিন্তু মুখ না দেখেও আমি ওকে এক পলকে চিনতে পারলাম। আর সেই মার্বেল পাথরের ক্রুশ চিহ্নে যেখানে একটু আগে লেখা ছিল ও ভালোবেসেছিল, ভালোবাসা পেয়েছিল, অবশেষে মৃত্যুবরণ করেছে, সেখানে এখন লেখা রয়েছে, নিজের প্রেমিকাকে প্রতারণা করতে একদিন বৃষ্টিতে ও বেরিয়েছিল, তারপর সর্দির প্রকোপে মৃত্যুবরণ করে। পরদিন সকালে ওই কবরের ওপর অজ্ঞান অবস্থায় ওরা আমাকে আবিষ্কার করে। সকালে উঠে মনে হয় গত রাতে যা দেখলাম তা কি স্বপ্ন ছিল? শুনছিলেন গি দ্য মোপাসা রচিত ওয়াজ ইট এ ড্রিম গল্পের ওপর ভিত্তি করে অনিশ দেবের লেখা স্বপ্ন অথবা। আমাদের আজকের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।